আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজ শেয়ার করব আপনাদের সাথে বিটের হালুয়া। গাজরের হালুয়া অলরেডি দুটো শেয়ার করেছি, আজকে দেখবেন বিটের হালুয়া। একেবারে রেস্টুরেন্ট স্টাইল, টেস্টি এবং হেলদি, ডেলিশিয়াস। খুব সহজভাবে দেখিয়েছি, একবার দেখলেই আপনারা বানাতে পারবেন। আর যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা কিন্তু বাধ্য হবে আপনার তারিফ করতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়েছি 1 কেজি বিট। এই বিট খুবই হেলদি, আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। এটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, এবার গ্রেট করে নেব। গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই গ্রেট করে নেবেন বা মিক্সিতে হালকাভাবে পিষেও নিতে পারেন। এবার এক সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা কড়া বসিয়েছি, তাতে 2 চামচ পিওর ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে আমি 4-5টা এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো। 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্রেট করে রাখা বিটটা দিয়ে দিলাম। সবগুলো দিয়ে এবার নাড়াচাড়া করব। মাঝারি আঁচে এটাকে এইভাবে আমি 3 থেকে 4 মিনিট ভাজবো, কারণ বিটের মধ্যে প্রচুর পানি রয়েছে। এটাকে একটু নেড়ে নিতে হবে। আর ঘিয়ের সাথে বিটটাকে ভাজলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে, তাই 2 থেকে 3 মিনিট বা 3 থেকে 4 মিনিট ভেজে নেবেন। এবার 1 লিটার দুধ আমি দিয়ে দিলাম। দুধটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এটা ফুল ফ্যাট মিল্ক, ফুল ফ্যাটযুক্ত দুধ। তো এটাকে ফুটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম গরম গরম। এবার এটাকে ফুটতে দেব। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। এবার 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে এইভাবেই আমি রান্না করতে থাকবো। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। চেক করে নেব বিটটা গলেছে কিনা। বিট একেবারে গলে গেছে। এবার কিছু উপকরণ আমি অ্যাড করে নেব। দেব আমি এখানে ড্রাই ফ্রুট আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি কাজু, পেস্তা আর আমন্ড দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 150 গ্রাম চিনি দিলাম। মিষ্টিটা আপনারা চেক করে দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম দেবেন। তবে 150 গ্রাম চিনিটা দিয়েছি, একেবারে পারফেক্ট মিষ্টি হয়েছে। যদি কম মিষ্টি পছন্দ করেন তো কম দেবেন। 1 চুটকি লবণ দেবেন। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসবে আর এর স্বাদটা অসাধারণ হবে। মিষ্টি জাতীয় খাবারে যদি 1 চুটকি লবণ দেন তাহলে তার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবার 4 চামচ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ হালুয়ার স্বাদটাকে কিন্তু আরও অনেক বেশি বাড়িয়ে দেবে, তাই গুঁড়ো দুধটা দেবার চেষ্টা করবেন। এখানে আমি দিয়েছি আমলিয়া গুঁড়ো দুধ। আপনারা আপনাদের পছন্দ মতো দুধ দেবেন বা বাড়িতে যেরকম থাকে সেটা দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন। তারপর শেষে আমি দেব 1 চামচ ঘি। দেখুন প্রায় ঘন হয়ে এসেছে। ঘিটা দেব, দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। ঘি দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। শেষে অবশ্যই 1 চামচ ঘি দেবেন। আর কড়াতে জড়াবে না। আমার হালুয়া কিন্তু কড়াতে একটুও জড়ায়নি, তার কারণ আমি ঘিয়েতে ভেজে নিয়ে তার উপরে দুধটা দিয়েছি। দেখুন আমার রেডি হয়ে গেছে হালুয়া, একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব। হালকা ঠান্ডা হলে আমি পরিবেশন করে নেব। একটা প্লেট নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি। এই হালুয়া খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। একবার হলো আপনারা এই হালুয়াটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্রচুর 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 প্রচুর, যদি আপনার এই রেসিপিটি ভালো লাগে। এবার আমি গার্নিশ করে নিয়েছি ড্রাই ফ্রুট দিয়ে। উপরে ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করলে এর লুকটা কিন্তু খুবই ভালো আসে আর আকর্ষণ লাগে খাবার জন্য। আজকে এই মতোই রইল। আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।